টানা বৃষ্টিতে বিপর্যয়ের মুখে চট্টগ্রাম, কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলার লাখ লাখ মানুষ। চট্টগ্রামে নগরী থেকে পানি নামলেও এখনও তলিয়ে আছে ১৫ উপজেলার নিচু এলাকা। ঘরবাড়ি ছাপিয়ে ডুবেছে সড়ক, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ভারী বর্ষণে কক্সবাজারের ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত মানুষ। ৩ পার্বত্য জেলায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পাহাড় ধসের শঙ্কায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। থেমে থেমে বৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ ৭টি সীমান্ত নদীর পানি বেড়েছে। সদর, বিশ্বস্তরপুর, দোয়ারা বাজার সহ ১৫ উপজেলায় দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল, রাঙামাটিতে আছেন হেফাজত সবুজ এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, চট্টগ্রামের বাঁশখালী এলাকায় লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা আজকে সকালে এখানে আসার পর যেটি দেখেছি, হাঁটু থেকে কোমর সমান পানি রয়েছে বাঁশখালীর এই গুনাগড়ি এলাকায়। এছাড়া বাঁশখালীর যে বিভিন্ন জায়গা রয়েছে, অনেক জায়গায় আমরা দেখেছি যে ঘর ডুবে গেছে, অনেক জায়গায় যে দোকান রয়েছে সেই সব দোকানও কিন্তু আসলে ডুবে গেছে। টানা ৫ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে বিস্তীর্ণ এলাকা সেটি পানিতে তলিয়ে গিয়ে লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে পড়েছেন এবং অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য পাকা ও আধা পাকা বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি কিন্তু জমেছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি, কাথারিয়া, খানখানাবাদ, গুনাগড়ি, বাহারছড়া, পূর্ব ইলেশা, মোশাররফ আলীহাট, ডুমুরিয়া, গন্ডামারা, জলদি, শেখেরকিল ও ছনুয়া সহ বিভিন্ন নিম্নাঞ্চল এখনও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা সাধারণ মানুষজন রয়েছে অনেক কষ্ট করে কিন্তু সবাই এখানে যাতায়াত করছেন। এবং আমরা দেখেছি এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে, বিশেষ করে ভিতরের দিকে যারা রয়েছে, অনেকের ঘর বাড়ি ডুবে রয়েছে, অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন, অনেকে কিন্তু ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি, সেটিও আমরা দেখেছি। তবে আজকে সকাল থেকে কিন্তু অন্যান্য গত ৫ দিন যেভাবে বৃষ্টি হয়েছে, টানা বর্ষণ হয়েছে, আজকে ভোর ৫:৩০টার দিকে মুষলধারে বর্ষণ হয়েছে। এরপর আমরা গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছি, কিন্তু মুষলধারে যে বর্ষণ সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সে কারণে সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই আসলে এখানে বলছেন যদি বৃষ্টি কমে আসে তাহলে বন্যার যে অবস্থা সেটির উন্নতি হবে এমনটাই বলছেন। তবে আমরা দেখছি বিভিন্ন মানুষজন শহর থেকে আসছেন এবং ত্রাণ সামগ্রী নিয়েও কিন্তু এখানে এসে যারা অসহায় মানবেতর জীবনযাপন করছে তাদেরকে কিন্তু দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালী গুনাগুড়ি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রুবেল। বিপর্যস্ত কক্সবাজার। টানা ৫ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং উচ্চ জোয়ারে বেড়িবাঁধ ভেঙে গিয়ে কক্সবাজারের যে পরিস্থিতি, প্রায় ৪ লাখের বেশি যারা পানিবন্দী মানুষ রয়েছে তারা খুব কষ্ট পাচ্ছে। যেটি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ১ লাখ মতো মানুষ দুর্ভোগে রয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলা হচ্ছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা রয়েছেন তারা বলছে সেটি ৪ লাখের কাছাকাছি পানিবন্দী মানুষগুলো খুব কষ্টে রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু ঘন্টা ২ আগে থেকে বৃষ্টিপাত কমেছে, রোদ উঠেছে। আমরা লক্ষ্য করছি, আমরা এখন রয়েছি কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কটির রামুর কাঠির মাথা এলাকা। সেখানে আমরা লক্ষ্য করছি পুরো সড়ক পানিতে ডুবে রয়েছে, যেখানে যান চলাচল করা যাচ্ছে না। প্রায় ৫ কিলোমিটার সড়ক জুড়ে আমরা লক্ষ্য করছি ছোটোখাটো যানবাহন কিংবা অন্যান্য নিম্নগামী যানবাহনগুলো চলাচল করতে পারছে না। মানুষজন পায়ে হেঁটে পানিতে হেঁটে হেঁটে কিন্তু তাদের ৪-৫ দিন ধরে যে উপোস রয়েছে তাদের জন্য কোনো খাদ্য সহায়তা পৌঁছায়নি। সেই মানুষগুলো এখন বের হয়ে ঘর থেকে দোকানপাটে গিয়ে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেটি কিনে কিন্তু পায়ে হেঁটে হেঁটে পানিতে কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে কিন্তু যাচ্ছে। আমরা এখানে গাড়ি চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেখানে প্রায় ৫ কিলোমিটার এলাকায় পানি ডুবে রয়েছে, যার কারণে গাড়ি চলাচল করা যাচ্ছে না। অনেকে গাড়ি সকালে পৌঁছার কথা ছিল, ৫ থেকে ১০ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে কোনো ধরনের পানি নামার কোনো আমরা লক্ষ্য দেখছি না। তবে যেহেতু বৃষ্টি কমছে সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার সম্ভাবনা আবহাওয়া অফিস বলছে কিছুক্ষণের হয়তো ঘন্টা ২-১-এর মধ্যে পানি নেমে যাবে।
এরই মধ্যে আমরা লক্ষ্য করছি যে এখন যেটি লক্ষ্য করছি যে বৃষ্টিপাত কমেছে, সেক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হচ্ছে এবং আগামীকাল থেকে হয়তো বন্যা পরিস্থিতি উন্নতি হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি রাঙামাটিতে আমাদের সহকর্মী হেফাজত সবুজের কাছে। আহ দীর্ঘ দিন পর আসলে রাঙামাটিতে অবশেষে দেখা দিয়েছে সূর্যের আলো। এখানে সকাল থেকে আসলে সূর্যের আলো দেখা দিয়েছে এবং বৃষ্টি হচ্ছে না। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দীর্ঘ 6 দিনের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণে আসলে এখানকার আমরা এখন আছি হলো যে রাঙামাটি শিমুলতলী এলাকায়। এখানে দেখা যাচ্ছে যে এখানে যে সড়কটি ছিল সেই সড়কটি পাশের মাটি ধসে গেছে এবং সরু সরু হয়ে গেছে এবং এখানে জেলা প্রশাসকের তথ্য মতে রাঙামাটিতে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে হলো যে 28টি স্পট রয়েছে। এইসব স্পটে প্রায় 5,000-এর অধিক পরিবার বসবাস করে। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেটা হলো যে এই যে ধসে যাওয়া মাটি দেখা যাচ্ছে, সড়কের পাশে মাটি ধসে যাওয়া, তার নিচেই আসলে দেখতে পাচ্ছেন যে মানুষের বসত ঘর রয়েছে। তো এখন আজকে সারাদিন বৃষ্টিপাত না হবার কারণে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে একটু খবর নিয়েছিলাম। সেসব জায়গা থেকে আসলে মানুষজন কিছুটা তাদের বাড়িঘর দেখার জন্য এখানে এসছে এবং তারা আবার পুনরায় আশ্রয়কেন্দ্রে ফিরে যাবেন, এমনটা আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই টানা বর্ষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলো বাঘাইছড়ি উপজেলায়। সেখানে ত্রাণ কার্যক্রম চলছে। তো টানা 6 দিনে রাঙামাটিতে যে পাহাড় ধসের সংখ্যা ছিল, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। এখন সুনামগঞ্জের সংবাদ জানাবেন সহকর্মী হিমাদ্রি শেখর। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকায় যদি অবস্থানটা দেখেন যে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে তীব্র স্রোতের সাথে এবং পাশাপাশি আজকে দেখে এসেছি দেখার হাওরে এবং নদীর পানি সমান্তরাল অবস্থান করার কারণেই কিন্তু সুনামগঞ্জে পানির বৃদ্ধিটা আসলেও সেভাবে হচ্ছে না। আসলেও গত 24 ঘন্টা যদি বলি সুনামগঞ্জে সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই পানি কিন্তু দ্রুত প্রবাহিত হয়ে যাচ্ছে এবং গত রাত্রে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি এবং উজানেও কম বৃষ্টিপাত হওয়ার ফলে যেভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারী বৃষ্টিপাত বা অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির, কিন্তু সেরকম বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের পানি অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে এই পানি খুব ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। যদি গতকালকের কথা বলি, গতকালকে 24 ঘন্টা 10 সেন্টিমিটার বেড়েছে এবং এখন পর্যন্ত 1 সেন্টিমিটার পানি বেড়েছে। ঠিক পানি বৃদ্ধির যে হারটা, সেই হারটা কিন্তু কম থাকায় সুনামগঞ্জের অনেকটা মানুষ স্বস্তির মধ্যে আছেন বলা যেতে পারে। কারণ এই আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলো, সকাল থেকে গুড়ি বৃষ্টি হয়েছে এবং পাশাপাশি আমরা খোঁজ নিয়ে জেনেছি যে উজানেও রাতে তেমন বৃষ্টিপাত না হওয়ার কারণে সেভাবে পাহাড়ি ঢল নেমে আসেনি এবং এই বৃষ্টির ফলে কিন্তু সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টির ফলে 7টি নদী অর্থাৎ সীমান্তবর্তী উপজেলার 7টি নদীতেই কিন্তু পাহাড়ি ঢল নেমেছে এবং সেই পাহাড়ি ঢলের পানি কিন্তু সুরমা এবং কুশিয়ারা দিয়েই মেঘনা হয়ে সাগরের দিকে ধাবিত হয় এবং যদি এই 7টি নদী সীমান্ত নদী দিয়ে যেভাবে পাহাড়ি ঢল আসছে এবং তারা লোকজন জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের বাড়ি ঘরে পানি না উঠলেও যদি এভাবে আরও কয়েকদিন থাকে, অর্থাৎ যদি ভারী বর্ষণ বা উজানে আরও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের মানুষ বন্যায় প্লাবিত হবেন এবং তাদের দুর্ভোগের কথা বাড়তে পারে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর।